একজন চিকিৎসকের হাতে রক্তাক্ত কাঁচি। কি হতে পারে এর পেছনের রহস্য? ওষুধের দাম নিয়ে কথা কাটাকাটি কি কাউকে হাসপাতালে পাঠাতে পারে? সত্যি ঘটনার এমন মোচড় যে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই জানবেন না। বন্ধুরা, আপনারা দেখছেন শিল্প বাংলা। এমনই চাঞ্চল্যকর সব ঘটনার সত্যিকারের রূপ জানতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে। মনে রাখবেন, সত্য কখনো কখনো কল্পনার চেয়েও রোমাঞ্চকর। নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের শান্ত এক সন্ধ্যা। জালালাবাদ বাজারে পাশাপাশি দুই ওষুধের দোকান। দোকানদার দুজন, আশরাফুল ইসলাম একজন নবীন পল্লী চিকিৎসক, অন্যজন ওসমান গনি একজন পুরনো ও অভিজ্ঞ চিকিৎসক এবং স্থানীয় জামাত নেতা। অথচ কে জানত এই দুই প্রতিবেশীর মধ্যে এক অদ্ভুত লড়াই জন্ম নেবে? ঘটনার সূত্রপাত সামান্য এক টিউব মলম থেকে। ওষুধ বিক্রেতা সমিতি নির্ধারিত ৫৫ টাকার মলম মাত্র ৩৮ টাকায় বিক্রি করেছিলেন জামাতপন্থী গ্রাম্য চিকিৎসক ওসমান গনি। বিষয়টি জেনে নবীন চিকিৎসক আশরাফুল ওসমানের কাছে জানতে চায়, কেন আপনি নির্ধারিত দাম রাখছেন না? প্রশ্নে জ্বলে ওঠে বিতর্কের আগুন। বিতর্ক থেকে কথা কাটাকাটি, ঝগড়া। তারপর বিকেলেই বাজারের ব্যবসায়ীরা ১০ জনকে বসিয়ে বিষয়টি মীমাংসা করে দিলেও কেউ কল্পনা করতে পারেনি রাতের অন্ধকারে অপেক্ষা করছে আরও ভয়াবহ কিছু। রাত ৮:৩০। আকস্মিকভাবে জামাত নেতা ওসমান গনি এবং তার ভাতিজা শিবির নেতা কাউসার ঝড়ের মতো প্রবেশ করেন আশরাফুলের দোকানে। মুহূর্তেই শুরু হয় মারপিট। আত্মরক্ষায় হাত তুলতেই আশরাফুলের ডান হাতের কবজির উপরে রক বরাবর ওসমান গনি চালিয়ে দেন ওষুধের পাতা কাটার কাঁচি। রক্তাক্ত আর্তনাদে ভরে যায় পুরো বাজার। স্থানীয়রা দ্রুত আশরাফুলকে নাটোর জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার তখন ব্যাপক অবনতি ঘটেছে। নাটোর জেলা হাসপাতালের ডাক্তাররা তাকে পাঠিয়ে দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সাংবাদিকরা এই চাঞ্চল্যকর ঘটনার সত্য অনুসন্ধান করতে এগিয়ে গেলে বাধা দেন ওসমানের আত্মীয় ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক। আহত আশরাফুল বলেন, আমি শুধু সত্যটা জানতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার উপর এমন হামলা চালালো। অপরদিকে স্থানীয় জামাতের এই নেতা বলেন, সে নিজেই তার হাতে থাকা কাঁচি দিয়ে নিজের রক কেটে দিয়েছে। আমিও আহত, আমাকেও চিকিৎসা নিতে হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক ও অধ্যাপক ডক্টর সুব্রত কুমার নিশ্চিত করেছেন, আশরাফুলের হাতের রক কেটে গেছে, জরুরি চিকিৎসা চলছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানিয়েছেন, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা, একটি সামান্য বিবাদ থেকে কিভাবে ভয়াবহ পরিস্থিতি জন্ম নিতে পারে আজকের এই ঘটনা তারই সাক্ষী। প্রতিবেশীর উপরে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের সংস্কৃতি থেকে আমরা এখনও বের হতে পারিনি, তাও প্রমাণ হয় এই ঘটনায়। আমাদের আশেপাশের এমন বাস্তব গল্প দেখতে, জানতে, বুঝতে এখনও সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা। একটি ক্লিকেই জাগিয়ে তুলুন আপনার চারপাশের সত্য। মনে রাখবেন, শিল্প বাংলা সত্যের পথযাত্রী।